ভণ্ডামি করলি কেন? 2 নম্বরই করলি কেন? আজ পর্যন্ত একটা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পাল্লেকার বুকের পাটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, 2টা সাক্ষী দরকার নেই, 2টা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী পেলেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। কতটা আত্মবিশ্বাস থাকলে অসংখ্য অগণিত মানুষের সামনে একদম বুক টান টান করে উচ্চ কণ্ঠে বলা যেতে পারে, তোমাদের বুকের পাটা থাকলে দাঁড়িয়ে বলো, আমার দাদাজান থেকে ধরে এই পর্যন্ত আমাদের এই জামাতের সাথে থাকার কারণে কয়টা শরীয়তের বিধান তোমাদের লঙ্ঘন করতে হয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একবার চিন্তা ভাবনা করে দেখুন, নিজের কাফেলার প্রতি কতটা আত্মবিশ্বাস থাকলে, নিজে কতটা অটল থাকলে এমন কথাগুলোকে বুক টান টান করে অসংখ্য অগণিত মানুষের সামনে বলা যেতে পারে। যারা আগে শরীয়তের বিধানগুলোকে মানত না, ইসলামের পথে হাঁটতো না, সেই মানুষগুলো চরমনায়ের সাথে জড়িত হওয়ার কারণে এখন সে শরীয়তের বিধানগুলোকে মানছে, ইসলামের রাস্তায় হাঁটছে, এমন অসংখ্য অগণিত প্রমাণ আছে। কিন্তু সেই কাফেলার সাথে জড়িত হওয়ার কারণে, সেই জামাতের সাথে জড়িত হওয়ার কারণে ইসলাম বাদ দিয়েছে, শরীয়তের আইন বাদ দিয়েছে, এমন একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকের সিঁড়ি বানাইয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা আমরা করি না। আমাদের দেশে বেশ কয়েকটা নামধারী ইসলামিক সংগঠন আছে, তাদের সংগঠনের মধ্যেও ইসলাম নামটা জড়িয়ে আছে, কিন্তু সত্যিকার অর্থে ইসলামটাকে পুঁজি বানিয়ে, ইসলামটাকে সিঁড়ি বানিয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক পায়তারা চালিয়ে যাচ্ছে, উঠে পড়ে লেগেছে। সাধারণ মানুষগুলোর ইমানটাকে ধ্বংস করছে, সাধারণ মানুষের ইমান নিয়ে তারা খেলাধুলা করছে, কিন্তু সাধারণ মানুষ যাচাই বাছাই না করার কারণে সেই নামধারী ইসলামিক সংগঠনটাকে প্রকৃত ইসলামিক সংগঠন ভেবে নিয়েছে। সেই সংগঠনের পক্ষ নিয়ে যেগুলো সত্যিকারের ইসলামিক সংগঠন, তাদেরকে নিয়ে অকট্য ভাষা ব্যবহার করছে। এমন অহরহর প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারবো। অথচ সেই সংগঠনের প্রতিষ্ঠাতা কোনো আলেম ছিল না, একজন সাংবাদিক ছিল। সেই সংগঠনের বর্তমান প্রধান আমির, সেও কোনো আলেম না। সেই সংগঠনের বর্তমান নায়েবে আমির, সেও কোনো আলেম না। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, যেই সংগঠনের প্রতিষ্ঠাতা আলেম না, যে সংগঠনের বর্তমানে রানিং আমির, সেও আলেম না, যে সংগঠনের নায়েবে আমির, তাকে তো দেখে মুসলমান বলেই মনে হয় না। সেই সংগঠনটাই নিজেদের সংগঠনের সাথে ইসলাম নামটাকে ব্যবহার করছে, সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, ইসলামটাকে সিঁড়ি বানিয়ে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখুন, তাদের 100 জন কর্মীর মধ্যে 70 থেকে 80 জনকে যদি আপনারা তাকিয়ে থেকে দেখেন, আপনার চর্মচক্ষু প্রমাণ করে দেবে, আপনার চর্মচক্ষু সাক্ষী দেবে, আপনার বিবেক সাক্ষী দেবে, তাদের কথায় এবং কাজে মিল আছে। তারা প্রকৃত ইসলামিক সংগঠন, তাদেরকে দেখলে মুসলমান বলে মনে হয়, এটা আপনার কলব আপনাকে সাক্ষী দেবে। কিন্তু বিরোধিতা করার স্বার্থে, অন্ধভক্ত হওয়ার স্বার্থে, দুনিয়া পাওয়ার স্বার্থে, মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করার জন্য সত্যটা বুঝছে না, সত্যটা মানছে না, সত্যের পথে হাঁটছে না। শুধু বাংলাদেশে এমন সংগঠন একটা আছে, বিষয়টা এমন না, বেশ কয়েকটা এমন সংগঠন আছে, তাদেরকে দেখে মুসলমান বলেই মনে হয় না, অথচ তাদের সংগঠনের সাথে ইসলাম নামটাকে ব্যবহার করে সাধারণ মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে দিচ্ছে। তবে একটা উল্লেখযোগ্য আছে, যাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কোনো ছায়া ছিটাও নাই, তারাও নিজেদেরকে ইসলামিক সংগঠন দাবি করছে। তারাই বিশেষ করে বাংলাদেশের ইসলামটাকে নিয়ে রং তামাশা করছে, প্রশ্নবিদ্ধ করছে।